আবার একটা কাউতালি মার্কা ভ্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। এই ভ্লগটা হচ্ছে আমার বান্ধবীর বার্থডে। তো সেদিন ছিল 18ই নভেম্বর, আমার স্কুলের বান্ধবী পিয়ার জন্মদিন। তো আমরা সবাই মিলে কাউতালি মারতে চলে এসেছিলাম। আর এখানে দেখুন আমার হিরোইন বান্ধবীকে কত ব্লাশ লাগিয়ে এসেছে, আর আমি এসেছি ভিখারির মতো। তো যাই হোক, যেইভাবে সেজে এসেছি সেইটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এটা হচ্ছে আমার সেই বান্ধবী যে সব সময় লেটে আসে। আর এদিকে আরেকজনকে দেখো, কোনো কাজ তো করছে না, বসে বসে শুধু অকাজ করছে। তো যাই হোক, কাজ শুধু আমি আর আমার এই শম্পা বান্ধবী করছিলাম। ও সেলোটেপ কেটে দিচ্ছিল আর আমি বেলুনগুলোকে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে পুরো ঘরটাকে ডেকোরেট করছিলাম। কিছুটা তো আমার বান্ধবীর বর করেই রেখেছিল, কিছুটা করেছিলাম আমরা। আর আমরা আমাদের বান্ধবীর জন্য এই সুন্দর মিষ্টি কেকটা নিয়ে এসেছিলাম। কেকের মধ্যে আমরা লিখিয়েছিলাম পিয়া পিয়া কলিং, কারণ এই মহিলা সকাল বিকেল রাত সমস্ত সময় আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিডিও কল করতেই থাকে, তা কেউ রিসিভ করুক চাই না। তো যাই হোক, এইসব কথা বলতে বলতেই কেক কাটা শুরু হয়ে গেল। আমরা সবাই মিলে হ্যাপি বার্থডে উইশ করে দিলাম। আর ওর বর তো ওর ওপর থেকে চোখ সরাতেই পাচ্ছে না। তো যাই হোক, এবার দেখো আমার কীর্তিকলাপ। জন্মদিনে শুধু কেক খেলে হয় বলো তো? কেক তো একটু মাখাতেও হয়। সেই জন্য আমি আমার বান্ধবীর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে কেক মাখিয়ে দিয়েছিলাম। তো লাস্ট পর্যন্ত ও কিন্তু আমার উপর প্রচন্ড খচে গেছিল। তো যাই হোক, কিছুক্ষণ পরে আমি মানিয়েও নিয়েছিলাম। আর এদিকে আমরা কেক মাখামাখি করতে ব্যস্ত, আর আমার আর এক বান্ধবী খেতে ব্যস্ত, মানে যে যার কাজে বিজি আর কি। দেন আমি একটুখানি কেকটা খেয়ে টেস্ট করে নিলাম। তো আমার বান্ধবী বলছে, তুই কিরকম ভিডিও খোর শুধু দেখ। তো আমি ওকে একটু জ্ঞান দিলাম যে আমি ভাই কন্টেন্ট ক্রিয়েটার, তো সবকিছু তো আমাকে তোমাদের সাথে শেয়ার করতেই হবে। তো যাই হোক, এইসব করতে করতেই আমাদের চলে এসেছিল মেন কোর্স। আর সেদিনকের মেনুতে ছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আর সেদিনকের কিন্তু সব রান্না আমার এই বান্ধবীর বরই করেছে। যেহেতু ওর সেদিনকে বার্থডে ছিল, তাই জন্য ওর বর ওকে সকাল থেকে কোনো কাজই করতে দেয়নি। আর শেষ পাতে কিন্তু আমাদের খাবারটাও সার্ভ করেছে ওর বরই। এরকম বর কিন্তু প্রেম করে বিয়ে করলেই শুধুমাত্র পাওয়া যায়। আর খাবারগুলো হয়েছিল কিন্তু দারুণ টেস্টি। আর শেষ পাতে ছিল গরম গরম রসগোল্লা। সব মিলিয়ে কিন্তু সেদিনকে সন্ধ্যাটা একদম জমে গেছিল। খাওয়া দাওয়ার শেষে আমার এক বান্ধবী শুরু করলো মিমিক্রি করা পুরনো কিছু ঘটনার। তো সেগুলো নিয়ে আমরা হেসে হেসে পাগল হয়ে যাচ্ছিলাম। সব মিলিয়ে একটা দারুণ সন্ধে কাটিয়েছি আমরা। তো আজকের মতন ভিডিওটা এতটাই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও।